আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সম্পর্কে আলোচনা করব। ধৈর্য ধরে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আজকে আমরা প্রথমে জানব যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স জোড় বা যুগ্ম, প্রথম অধ্যায়ের জোড় বা যুগ্ম ফাংশন, বিজোড় বা অযুগ্ম ফাংশন। তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স প্রথম অধ্যায়, প্রথম ক্লাস। জোড় বা যুগ্ম ফাংশন। জোড় বা যুগ্ম ফাংশন কাকে বলে সেটাই আমরা প্রথমে জানব। জোড় বা যুগ্ম ফাংশন জোড় বা যুগ্ম হলো একই কথা। জোড় ফাংশন যাকে বলে, যুগ্ম ফাংশনও তাকেই বলে। তো প্রশ্নে জোড় ফাংশনও লেখা থাকতে পারে এবং যুগ্ম ফাংশনও লেখা থাকতে পারে। তো আমরা এখন যুগ্ম ফাংশন কাকে বলে সেটা জানি। যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স হয় তবে ফাংশনটিকে জোড় ফাংশন বলা হয়। যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এফ অফ এক্স হয়, অর্থাৎ এইটা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল যদি এফ অফ এক্স হয় তবে ফাংশনটিকে জোড় বা যুগ্ম ফাংশন বলে। এটার একটা আমরা উদাহরণ দেব এখন। উদাহরণ ধরি এফ অফ এক্স ইকুয়াল কস এক্স। তো এফ অফ এক্স ইকুয়াল কস এক্স, তাহলে যদি আমরা এক্সের জায়গায় মাইনাস এক্স ধরি, তো প্রত্যেক ক্ষেত্রে এক্সের জায়গায় মাইনাস এক্স ইকুয়াল টু কস আছে, এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স। তাহলে এখন এই দিকে ঠিক থাকবে, এফ অফ মাইনাস এক্স ঠিক থাকলো, কস মাইনাস এক্স এখানে একটা সূত্র আছে, দাঁড়ান কস মাইনাস এক্স ইকুয়াল টু কস এক্স। দাঁড়ান সূত্রটা হলো কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ এখানে থিটা এর জায়গায় এক্স বসালে কস মাইনাস এক্স ইকুয়াল টু কস এক্স। তাহলে কস মাইনাস এক্স ইকুয়াল টু কস এক্স, এটা একটি সূত্র মুখস্থ করে নেবেন দয়া করে। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে কস এক্স ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, তাহলে কস এক্স আর এফ অফ এক্স ইকুয়াল আছে, তাহলে এইটার বদলে এইটা বসানো যাবে। তাহলে এফ অফ এক্সের বদলে আমরা কস এক্স বসাতে পারি, তেমনি কস এক্সের বদলে এফ অফ এক্স বসাতে পারি। তাহলে এখানে কস এক্স ইকুয়াল এফ অফ এক্স, তাহলে এফ অফ কস এক্সের পরিবর্তে আমরা এফ অফ এক্স বসালাম। তাহলে এটাই হলো একটি উদাহরণ, অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি, সুতরাং কস এক্স জোড় ফাংশন অর্থাৎ যুগ্ম ফাংশন, কস এক্স জোড় ফাংশন এটাকে যুগ্ম ফাংশনও বলা হয়। বিজোড়
বেজোড় বা অযুগ্ম ফাংশন। দেখুন তাহলে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয় তবে ফাংশনটিকে বিজোড় বা অযুগ্ম ফাংশন বলে। বিজোড় বা অযুগ্ম ফাংশন বলে। এটার একটু উদাহরণ দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। উদাহরণ ধরি, আবার এখানে ধরে নিতে হবে। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এইখানে দেখেন আমরা যুগ্ম ফাংশন এখানে ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, কিন্তু আমরা এই ক্ষেত্রে অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এখন মাইনাস এক্সের জায়গায় প্রত্যেক ক্ষেত্রে মাইনাস এক্স বসিয়ে পাই। এক্স সাইন মাইনাস এক্স, এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে পাইছি। তাহলে হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হলো সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন এক্স হবে, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। দেখেন একে মাইনাস থিটার জায়গায় মাইনাস এক্স আছে, তার মানে এখানে যেহেতু মাইনাস থিটার জায়গায় মাইনাস এক্স আছে, তাহলে থিটাগুলোর জায়গায় এক্স দিলে হয়ে গেল। তাহলে সাইন মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সুতরাং সাইন এক্স বিজোড় বা অযুগ্ম ফাংশন। সুতরাং সাইন এক্স বিজোড় বা অযুগ্ম ফাংশন। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।